আলমগীর এডুকেশন হাবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা উচ্চতর গণিতে 3.1-এর 6 এবং 7 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা যদি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো, আশা করা যায় 6 নম্বর এবং 7 নম্বর প্রশ্ন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে শুরু করা যাক। দেখো 6 নম্বর প্রশ্ন লেখা আছে, ত্রিভুজ এবিসি এর এবি ইকুয়াল এসি, ভূমি বিসি এর উপর পি যে কোনো বিন্দু প্রমাণ করো যে এপি স্কয়ার মাইনাস এপি স্কয়ার ইকুয়াল বিপি ইন্টু কি পিসি। শিক্ষার্থীরা আমরা শুরু করি তাহলে। যে মনে করি যে ত্রিভুজ এবিসি এর এবি ইকুয়াল এসি মানে এখানে সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না? শিক্ষার্থীরা তোমরা দেখো, এখানে আমরা ত্রিভুজটা আট করি, সমদ্বিবাহু ত্রিভুজ আট করি। তারপরে সমদ্বিবাহু ত্রিভুজ ভূমি বিসি এর উপর পি যে একটা বিন্দু, তাহলে আমরা এটি লিখতে পারি পি যে একটা বিন্দু নিলাম, যে ভূমি বিসি এর উপর পি যে কোনো এবিসি একটা লম্বটা আনবো, লম্বটা অবশ্যই সমদ্বিখণ্ডে হবে। আর এটি লিখলাম যে ভূমি বিসির উপর পি যে কোনো একটি বিন্দু, পি যে কোনো একটি বিন্দু প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার মাইনাস এপি স্কয়ার ইকুয়াল বিপি ইন্টু পিসি। শিক্ষার্থীরা একটা টিপস বলে দিই, এখানে এবি আর এপি কথা বলা আছে। দেখো এখানে এবি কিন্তু একটা অতিভুজ, এপি একটা কি অতিভুজ। যদি আমরা এইটাকে সমস্ত ত্রিভুজ বিবেচনা করি, যদি লম্ব আট করা আছে তাহলে আমরা লম্ব অবশ্যই আট করবো, যেহেতু আমাদের লেখা। এই জন্য আমরা লিখব অঙ্কন যে এ হতে যে ভূমি বিসি এর উপর এইটি নম্বর আঁকি। আমি আশা করি তোমরা কথা বলছি যে এ হতে যে কী হচ্ছে বিসি এর উপর কী লম্ব আঁকি, এইটি লম্ব কি আঁকি। এখন এবং লিখব এবং এ কমা পি যোগ করি, শিক্ষার্থীরা তোমরা দেখো এখানে একটা সমদ্বিবাহু দুটো আছে, একটা হচ্ছে এবিডি আর একটা সমদ্বিবাহু হচ্ছে কি এপিডি। তাহলে দেখো আমরা কী লিখবো, যে প্রমাণ যায় ত্রিভুজ এবিডি সমকোণী ত্রিভুজে, আচ্ছা তোমরা বলতে অতিভুজ কোনটা বলে দেখি তোমরা। অতিভুজ অবশ্যই এখানে সি এবি একটা অতিভুজ, তাহলে এবি স্কয়ার সমান লেখা যায়, এবি স্কয়ার সমান লেখা যায় এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার লেখা যায়। এটা সমূহ নম্বর 1 দেবো। আবার এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে, যেটি এটা লম্ব, এটা হচ্ছে একটা অতিভুজ, এটা সমতুল্য। এটা হচ্ছে এপিডি, ত্রিভুজ এপিডি সমকোণী ত্রিভুজে অতিভুজ কোনটা? এপি স্কয়ার সমান লেখা যায় যে এপি স্কয়ার সমান লেখা যায় এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। সমীকরণ আমরা করে দেবো 2 দেবো। এবার যে সমীকরণ 1 হতে 2 বিয়োগ করে পাই। যখন আমরা 1 হতে 2 বিয়োগ করবো, সেক্ষেত্রে আমরা দেখতে পাই সমীকরণ 1 হতে 2 বিয়োগ করে পাই, তাহলে আমরা লিখতে পারি যে এবি স্কয়ার মাইনাস এপি স্কয়ার ইকুয়াল এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। বিয়োগ করে আমাকে চিহ্ন পরিবর্তন করা, আমি তো ওদের ব্র্যাকেট দিয়ে দেখাই, মাইনাস এর মধ্যে দেখলাম যে এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। শিক্ষার্থীরা তোমরা দেখো এখানে সমান এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার লিখলাম, মাইনাস এডি স্কয়ার আর মাইনাস বিডি স্কয়ার। কেননা প্লাস মাইনাস কী হয়ে যায় মাইনাস, প্লাস এডি স্কয়ার মাইনাস এডি স্কয়ার কাটা যায়, তাহলে বিডি স্কয়ার থাকতেছে মাইনাস বিডি স্কয়ার। শিক্ষার্থীরা তোমাদের সূত্র হচ্ছে এ স্কয়ার মাইনাস কি বি স্কয়ার, মাইনাস বি স্কয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। লিখলাম যে
আমরা লিখব যে ও বিডি, এটা হচ্ছে বিডি, বিডি প্লাস বিডি, আর হচ্ছে কি বিডি মাইনাস কি বিডি। শিক্ষার্থীরা তোমরা দেখো, যেহেতু এবি আর এসি সম্বন্ধী বাহু মানে সমান সমান বাহু, তাই এটি একটা মধ্যমা মানে কি বিডি সমান সিডি লেখা যায়। তাহলে আমরা বুঝি সিডি প্লাস বিডি, আর এখানে হচ্ছে বিডি থেকে পিটি বাদ দিই, বিডি থেকে যদি পিটি বাদ দিই তাহলে বিপি, তাহলে ইন্টু বিপি। আর সিডি প্লাস পিটি সমান লেখা যায় পিসি, তাহলে পিসি ইন্টু কি বিপি সমান বিপি ইন্টু পিসি, নাকি হ্যাঁ 1P। তোমরা বোঝানোর সুবিধার্থে এটা লিখতে পারবা, যেহেতু বিডি সমান কি লেখা যায়, বিডি সমান সিডি। তোমরা আশা করি তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি পরবর্তী এরকম সমস্যা পেতে বাধা পেতে প্রশ্নের সমস্যার সমাধান পেতে যাও, অবশ্যই আলমগীর এডুকেশন হাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। কিছু বলবে, সবাইকে স্বাগতম। আজকে আমরা উচ্চতর গণিতে 3.1-এর 7 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নটা নিয়ে সবারই বরাবরই সমস্যা থেকে যায়। আমি আশা করি তোমরা যদি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো, তাহলে আশা করা যায় যে 7 নম্বর প্রশ্ন আর কোনো সমস্যা থাকবে না। শিক্ষার্থীরা তোমরা দেখো, 3.1-এর 7 নম্বর প্রশ্ন লেখা আছে যে একটি ত্রিভুজের এবিসি ত্রিভুজের মধ্যমাত্রায় যে বিন্দুতে মিলিত হলে প্রমাণ করো যে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল 3 ইন্টু জিএ স্কয়ার প্লাস জিবি স্কয়ার প্লাস জিসি স্কয়ার। শিক্ষার্থীরা তাহলে দেখো, আমরা আলোচনা শুরু করে দিই। লেখক বিষয় নিয়ে হচ্ছে যে মনে করি ত্রিভুজ এবিসি, আমরা ত্রিভুজটাকে আর্ট করবো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ত্রিভুজ এবিসি ত্রিভুজ স্টার্ট করলাম, এ বি সি। এবিসি ত্রিভুজের যে এডি বিই, তারপরে সিএফ, এডিবি বিই সিএফ মধ্যমাত্রা জি বিতে ছেদ করেছে। তাহলে আমরা এটি লিখবো যে মনে করি এবিসি ত্রিভুজের যে এডি বি ও সিএফ মধ্যমাত্রায় জি বিন্দুতে ছেদ করেছে, যে প্রমাণ করতে হবে যে আমরা এটি লিখতে পারি যে প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল 3 জিএ স্কয়ার প্লাস জিবি স্কয়ার প্লাস জিসি স্কয়ার। শিক্ষার্থীরা আমরা এটা প্রমাণ করব, একেবারে সহজ একটা প্রমাণ। যেহেতু মধ্যমা লেখা আছে, তাই তোমাদেরকে অবশ্যই মনে করবে যে মধ্যমা মানে অ্যাফোলিনেসের সূত্রে অ্যাপ্লাই করতে হবে। দেখো এখানে প্রথমে আমরা একটা পার্ট নেব, যে প্রমাণে যাব, প্রমাণ লিখব যে প্রমাণ যে ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমা, অ্যাফোলিনেসের সূত্র কি জানি, এডি মধ্যমা। অতএব আমরা জানি যে মধ্যমার দুই পাশে যে প্রথম বাহু হচ্ছে যে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার, তাহলে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান লেখা হয় যে 2 ইন্টু তৃতীয় বর্গ অর্ধেক বিডি স্কয়ার প্লাস মধ্যমার উপর স্কয়ার এবি স্কয়ার। এই সংখ্যা নম্বর কত দেবো, 1 দেবো। আবার লিখতে পারি আমরা, আবার লিখবো যে আবার ভেঙে মেখে দেবে, সমস্যা নেই। যে ত্রিভুজ এবিসি এর বিই মধ্যমা, তাহলে অতএব লিখতে পারি যে বিই যখন মধ্যমা তখন বিইটা বাদ দেবে, তাহলে এই পদে নেবো যে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, তাহলে লিখতে পারি যে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান, দেখো 2 সিই স্কয়ার লিখবো, সিই স্কয়ার প্লাস বিই স্কয়ার, তৃতীয় বর্গ অর্ধেক সি লিখবো বিই স্কয়ার। এর কত নম্বর দেবো, 2। আবার ত্রিভুজ এবিসি এর হচ্ছে সিএফ মধ্যমা,
অতএব লিখতে পারি অতএব তাহলে সিএফ যেটা আছে সেই পাশের দুটো ভাগ হচ্ছে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তাহলে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু বিএফ স্কোয়ার প্লাস সিএফ স্কোয়ার। কত দেবো 3। এরপর লিখবো যে সমীকরণ 1 2 3 যোগ করে পাই, তাহলে সমীকরণ 1 2 ও 3 যোগ করে পাই, যোগ করে 1 2 3 যোগ করে সমীকরণ যোগ করবো এ বি স্কোয়ার প্লাস 2 বিসি স্কোয়ার প্লাস 2 এসি স্কোয়ার, তাই না? সমান সমান লেখা যায় যে ডিরেক্ট লিখবো আমরা, ডিরেক্ট লিখবো যে 2 বিডি স্কোয়ার প্লাস 2 এডি স্কোয়ার প্লাস 2 সিই স্কোয়ার প্লাস গুণ করে দিচ্ছি ডাইরেক্ট 2 বিই স্কোয়ার প্লাস 2 বিএফ স্কোয়ার প্লাস 2 সিএফ স্কোয়ার। শিক্ষার্থীরা তোমরা দেখো এই ফর্মুলা আসার পরে আমরা একটা কাজ করবো, দেখো কী কাজটা করতেছি, বা লিখবো উভয় পক্ষকে তুমি দ্বারা কী করবো গুণ করি, রেগুলার ইন্টু 2 এবি স্কোয়ার প্লাস 2 বিসি স্কোয়ার প্লাস 2 এসি স্কোয়ার ইকুয়াল, তাহলে ডিডি লিখতেছি যে 2 বিডি স্কোয়ার লিখলাম প্লাস 2 এডি স্কোয়ার প্লাস 2 সিই স্কোয়ার প্লাস 2 বিই স্কোয়ার প্লাস 2 বিএফ স্কোয়ার প্লাস 2 সিএফ স্কোয়ার। পাশে লিখে দেবো যে উভয় পক্ষকে 2 দ্বারা কী করে বর্গ করে, উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে। ঠিক আছে শিক্ষার্থীরা, পাশে আমরা এটা লিখবো যে উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে। এখন দেখো এখানে আমি যদি আমার ঘরে 2 আছে আমরা গুণ করে দিই 2 2 4 4 এবি স্কোয়ার প্লাস 4 বিসি স্কোয়ার প্লাস 4 এসি স্কোয়ার ইকুয়াল 4 বিডি স্কোয়ার প্লাস 4 এডি স্কোয়ার প্লাস 4 সিই স্কোয়ার প্লাস 4 বিই স্কোয়ার প্লাস 4 বিএফ স্কোয়ার প্লাস 4 সিএফ স্কোয়ার। শিক্ষার্থীরা তোমরা দেখো এখানে আমরা এদিকে 4 কমন নিতে পারি, বা 4 কমন নিলে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার থাকে। এদিকে দেখো আমরা একটু মধ্যমগুলো আলাদা করবো। এখানে মধ্যম হচ্ছে কোনটা, এডি বিই সিএফ, তাহলে 4 লিখলাম 4 এডি স্কোয়ার ডাইরেক্ট 4 এডি স্কোয়ার প্লাস 4 বিই স্কোয়ার 4 এডি কোনটা 4 এডি স্কোয়ার গেল 4 বি স্কোয়ার গেল 4 সিবি স্কোয়ার প্লাস 4 সিএফ স্কোয়ার প্লাস লিখলাম 4 বিডি স্কোয়ার, এদিকে লিখলাম পাশে লিখলাম 4 বিডি স্কোয়ার প্লাস 4 সিই স্কোয়ার লিখলাম প্লাস 4 বিএফ স্কোয়ার লিখলাম। শিক্ষার্থীরা তোমাদের দেখো এখানে যদি 4টা কমন নেই, তাহলে এডি স্কোয়ার প্লাস বিই স্কোয়ার প্লাস সিএফ স্কোয়ার, তাই না? আচ্ছা দেখো 4 বিডিকে ভেঙে লিখতে হচ্ছে 2 বিডি অল স্কোয়ার প্লাস 4 সিকে লেখা যায় 2 সিই অল স্কোয়ার প্লাস 4 বিএফকে লেখা যায় 2 বিএফ অল স্কোয়ার। শিক্ষার্থীরা তোমরা কিন্তু দেখো এখানে আমরা এটা কিন্তু মধ্যমা 4 গুণ, ঠিক আছে 4 এডি স্কোয়ার প্লাস বিই স্কোয়ার প্লাস সিএফ স্কোয়ার, ঠিক আছে যে 2 বিডি আছে, তা এটা তো মধ্যমা নাকি বিডি 2 বিডি সমান লেখা যায় বিসি লেখা যায়, কারণ বিডি সমান সিটি কেন হয়, অর্থাৎ তাহলে আমরা লিখবো যে বিসি স্কোয়ার প্লাস 2 সি সমান কে লেখা যায় 2 সি সমান এসি লেখা যায় এসি স্কোয়ার প্লাস 2 বিএফ সমান লেখা যায় এবি স্কোয়ার। শিক্ষার্থীরা তোমরা দেখো এই জিনিসটা পুরোটা কনভার্ট হয়ে এদিকে চলে আসবে, আর সেটা কীরকম হবে আমরা ডিরেক্ট লিখতে পারি যে বা 4 এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, তারপরে দেখো মাইনাস যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল আমরা জানি যে 4 এডি স্কোয়ার প্লাস বিই স্কোয়ার প্লাস কি সিএফ স্কোয়ার, ঠিক আছে? অতএব এটাতে 4 থেকে আমি যদি 1 বাদ দিই, এটা 1 ধরো তাহলে 3 হবে, তাহলে আমি এটা লিখতে বলছি 3 এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার 3 এবি বিসি, এটা হচ্ছে কি ঠিক আছে এবি বিসি এসি, হ্যাঁ এসি বা সি, তাহলে এসি স্কোয়ার সমান লিখতে পারি যে 4 এডি স্কোয়ার প্লাস বিই স্কোয়ার প্লাস সিএফ স্কোয়ার।
এটা সমীকরণ নম্বর আমাদের জন্য আমরা 1 দেবো। দেখো আমরা কি করলাম, প্রথমে সূত্র ফেলাম যে ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমা, তো মধ্যমার উপর যদি এবি যদি এডি যে মধ্যমা তাহলে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান 2 ইন্টু বিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার। আবার যখন বিই মধ্যমা হবে তো মধ্যমার পাশের দূরের বাহু কোনটা, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান 2 সি স্কয়ার প্লাস বি স্কয়ার। আবার যখন সি এফ মধ্যমা হবে তো মধ্যমার পাশের বাহু কোনটা, এই দুটা এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল 2 বিএফ স্কয়ার প্লাস এসি এফ স্কয়ার। তারপর আমরা সমীকরণ তিনটে কী করবো, যোগ করবো। যোগ করার পরে আমরা উভয় পক্ষকে 2 দ্বারা করবো, গুণ করবো। 2 দ্বারা গুণ করার পরে আমি আশা করি বুঝতেছি 2 দ্বারা গুণ করে 4 আসবে, 4 কমন নেবো, মধ্যমাগুলো এক পাশে করবো, আর যে আংশিক বাহুগুলো আছে সেগুলো এক পাশে করবো। করার পর আমরা এই যে যদি করার পর যখন 4বিডিকে ভেঙে লেখা যায় 2বিডি, যে 2বিডি ওর স্কয়ার লেখা যায়, 2বিডি মানে কি বিসি পাবো, আবার 2সি মানে কি এসি পাবো, 2বিএফ মানে কি এবি পাবো। তারপর সব এবি বিসি এসিগুলো এক দিয়ে করবো, আর 4 মধ্যমাগুলো এক পাশে করবো। এটা সম্পূর্ণ 1 দেবো। তারপর পরবর্তী স্টেপ দেখো সবাই, আমরা আসলে একটু বুঝো, এই যে ত্রিভুজের মধ্যমাত্রা যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে ভর বিন্দু। আমরা কি লিখবো, যে আমরা জানি দেখো আমরা জানি ভর কেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। অতএব একটু লিখব, অতএব এজি অনুপাত এজি অনুপাত হচ্ছে জিডি সমান 2:1 বা এজি বাই জিডি সমান 2 নিশ্চয় হবে 1, বা কনভার্ট করে উঠে দেবো জিডি বাই এজি সমান 1/2 বর্গ করবার বসে, তাহলে জিডি স্কোয়ার সমান এজি স্কোয়ার সমান 1/2 লিখে দেখো কি আমরা। আচ্ছা না, আগে ইয়ে করবো, শিক্ষার্থী তোমরা দেখো জিডি বাই এজি সমান 1/2 বা জিডি প্লাস এজি বাই এজি সমান 1 + 2/2 বা জিডি আর এজি যোগ করলে এডি পাওয়া যায়, এডি মানে আমরা মধ্যমাটা পেলাম, বাই এজি সমান 3/2 বা এডি স্কোয়ার বাই এজি স্কোয়ার সমান 3 এক কথায় 3/2 বর্গ করবো, 3/2 তার উপর কি বর্গ করে বা এডি স্কোয়ার বাই এজি স্কোয়ার সমান 9/4। অতএব 4 এডি স্কোয়ার সমান লেখা যায় 9 এজি স্কোয়ার। 9 এজি স্কোয়ার অনুভূত লিখবো 4 এডি যদি মধ্যমা পরিবর্তন বি, তাহলে 4 লিখবো 4 বিই স্কোয়ার ইকুয়াল 9। আমরা লিখবো যে শিক্ষার্থীরা তোমাদেরকে এজি স্কোয়ার আর জি স্কোয়ার কিন্তু একই কথা, তোমাদের বইয়ে কিন্তু জি এর বলা আছে, তাহলে আমরা ওইটা লিখবো, শেষে সাজিয়ে লিখবো, সমস্যা নেই। 9 আমরা লিখবো যে বিজি স্কোয়ার বা বিজি স্কোয়ার লিখলাম এবং 4 সিএফ স্কোয়ার সমান 9 সিজি স্কোয়ার। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই মানটা আমরা সমীকরণ 1 নম্বরে ইনপুট দেবো। এই জন্য আমরা লিখবো যে 1 নম্বর সমীকরণে, এটা দেখো আমি মিশাইলাম, নিচে লিখবা, এটা তো আমার আছে যে 1 নং সমীকরণে কী হচ্ছে মানগুলো বসিয়ে পাই, 1 নং সমীকরণ হতে পায়। শিক্ষার্থীর হয় আমরা যাবো সেই ক্ষেত্রে দেখো আমরা লিখবো যে সমীকরণ 1 হতে পায় কী পাই, দেখো খালি যে 3 এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল লেখা যায় 4 এডি স্কোয়ার ছিল, তাই না? হ্যাঁ, তাহলে 4 এডি স্কোয়ার যা লিখবো 9 এজি স্কোয়ার ডাইরেক্ট লিখবো যে 9 সবগুলো তো 9, তাহলে 9 এজি স্কোয়ার প্লাস বিজি স্কোয়ার প্লাস সিজি স্কোয়ার। এখন দেখো তোমরা, এখন এই যে 3 গুণ সূত্রটিতে ভাগ বা লিখো যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল 9/3। এজি স্কোয়ারকে সাজিয়ে লিখেছি জি স্কোয়ার প্লাস জিবি স্কোয়ার প্লাস কি জিসি স্কোয়ার। এই 3 থেকে কত হয় 9, এই 3 এখানে যাবে, তাহলে অতএব এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস
এসি স্কোয়ার ইকুয়াল 3 জিএ স্কোয়ার প্লাস জিবি স্কোয়ার প্লাস জিসি স্কোয়ার শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা 3.1 এই পোস্টের সমস্যা সমাধানের মাধ্যমে যাবতীয় অধ্যায়ভিত্তিক সমস্যা সমাধান তোমাদের দেখানো হলো। তোমরা যদি ভিডিওগুলো বারবার দেখো, আশা করি সমস্যা থাকবে না। এবং 3 ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত। অবশ্যই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।